কি করো? মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে আছি, আজকে টেনশন আছে। কি টেনশন? এই তো অনেক কিছু নিয়ে টেনশন আছে। কারণ স্বামী যদি বাইরে চলে যায়, দেশের বাইরে, সেই স্ত্রীর কোনো সময় ভালো লাগে না। আরে পাগলি, আমার কর্মক্ষেত্রে কত জায়গায় যাওয়া লাগে আমার মানুষের। হাজবেন্ড মানে আমার থেকে দূরে থাকবে, তাও আবার দেশের বাইরে, এটা আমি মানতে পারি না। দেশের বাইরে তো সারা জীবনের জন্য কেউ যায় না, ঠিক আছে? আর দেশের বাইরে যায় মানুষ মানে ভবিষ্যৎ ভালো থাকার চিন্তা করে, তাই ভবিষ্যতের না? জন্য চিন্তা করে আসলে আমরা একটা উদ্যোগ নিয়েছি, ওখানে আচ্ছা। বসো। উদ্যোগটা হচ্ছে যে আমরা আসলে তুমি বলেই দিই, এত না পেঁচিয়ে বেশি পেঁচালে আসলে ভালো লাগে না। আমার হাজবেন্ড আসলে আগে বাইরে থাকতো, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমার হাজবেন্ড তো দেশের বাইরে ছিল, বেশ কিছু সময় আমার হাজবেন্ড দেশের বাইরে ছিল। তো আমি আবারও ডিসিশন নিয়েছি, আমরা দুজনেই একসাথে ডিসিশন নিয়েছি আমার হাজবেন্ডকে আমি আবার বাইরে পাঠিয়ে দিব। তো হয়তো বা একটু খারাপ লাগতে পারে, যে মন মন খারাপ লাগতে পারে, কিন্তু আমার হাজবেন্ডেরও যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু আমরা এমনভাবে যাচ্ছি, মানে আমার হাজবেন্ড এমনভাবে যাচ্ছে যে সে যে আমাকে 6 মাস বা বছর খানিক বা সর্বোচ্চ বড় জোর 2.5 থেকে 3 বছরের ভিতরে আমাকে নিয়ে যেতে পারবে। আর এটা আপনারা অনেকেই জানেন যে ইউরোপ কান্ট্রিতে যখন চলে যায় কেউ, তখন তার ফ্যামিলি নিতে মিনিমাম 2-3 বছর, কারো 5 বছরও লাগে। এরকম মানে কাগজপত্র মিল করতে অনেক সময় লাগে, আসলে এটা আপনারা অনেকেই জানেন। তো আমার হাজবেন্ডকে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পাঠায় দাও, মানে কাগজপত্রে অলরেডি কাজ চলতেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমরা বাসা এই কারণে ছেড়ে দিছি। আমার হাজবেন্ড দেশের বাইরে ছিল, সে আবার বাইরে চলে যাবে। দেন ও আবার আমাকে যদি নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ, এরপরে আর আমাদের কোনো চাওয়া নাই। আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ড যেন খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আমার হাজবেন্ডের পাসপোর্টের যে মানে মেয়াদ, এটা শেষ হয়ে গেছে, এটা আমি করতে দিয়েছি গত কিছুদিন আগে। অনেকেই এখনো জানে না, হয়তো বা ভিডিওটা দেখলে সবাই সারপ্রাইজ হয়ে যাবে। আজকের এই ভিডিও দিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম যে আমার হাজবেন্ডের ভিসা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমি আনবো। এটা কেউ জানে না, হয়তো বা ভিডিও দিয়ে সবাই জানবে আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। হাসতেছি কারণ একটা কারণ আছে। কিছু মানুষ বলতেছিলেন কালকে আমাদের বাসা চেঞ্জের ব্যাপার দেখে যে মনে হয় থাকতে দিচ্ছে না, অমুকটা সম্ভব না। এগুলো আসলে কিছুই না। দুনিয়ার যত ঝামেলা আছে এগুলো সাময়িক সময়ের জন্য, সারা জীবনের জন্য না। তো ওরকম কিছু না, আসলে আমরা আমাদের পার্সোনাল কারণেই বাসা ছাড়া, আমার হাজবেন্ড যদি চলে যায় সেই ক্ষেত্রে আমার এখানে ভাড়া থেকে কোনো লাভ নেই। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরকম একটা কিছু আপনারা দেখতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ড যেন সহি সালামত যেতে পারে। এই ব্যাপারে আরো অনেক ভিডিও আছে, আরো অনেক ব্লগ আছে, আরো অনেক কথা আছে, এবং অনেক কিছু আছে। আপনাদের কাছ থেকে আমার পরামর্শ নেওয়া লাগতে পারে, কারণ আপনারা অনেক বড় একটা ফ্যামিলি আমার। আপনারা আমাকে একটু হেল্প করবেন, অনেক কিছুই আমার আইডিয়াতে নাই, আইডিয়াতে আপনারাও দিতে পারেন। তো আপনারা যদি কিছু সম্পর্কে জেনে থাকেন ইউরোপের ব্যাপারে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। তোমার কিছু বলার আছে সবার? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ।